আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি রিকাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শাকির হাসান এবং আমার পাঠদানের বিষয় যথারীতি অষ্টম শ্রেণী বিজ্ঞান। এর আগে আমরা রাসায়নিক বিক্রিয়া অল্প কিছু বিষয় দেখেছি। সংকেত, প্রতীক, যোজনী বোঝানোর চেষ্টা করেছি। যোগমূলক কী বোঝানোর চেষ্টা করেছি। কীভাবে সংকেত লিখতে হয় তা বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার অন্যতম প্রধান বিষয় রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ বলতে আমরা কি বুঝি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও উৎপাদসমূহকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার নিয়মকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক বিক্রিয়া মানে আমাদের একটা রাসায়নিক পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়া, ওই সময় কি কি ঘটনা ঘটে, আমরা কারা কারা অংশগ্রহণ করে এবং কারা কারা উৎপাদিত হয়, এই সকল বিষয়গুলা ওদের কিছু ডেজিগনেটেড প্রতীক, সংকেত থাকে। এগুলাকে আমরা কতগুলো চিহ্নর সাহায্যে যখন সংক্ষেপে প্রকাশ করি, তো ওই নিয়মটাকে বলতেছে রাসায়নিক সমীকরণ। সাপোজ ধরো আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এখন হাইড্রোজেন আমরা বললাম হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। হাইড্রোজেন ব্যাপারটা, এখন আমি তো এখানে হাইড্রোজেন লিখি নাই, আমি এখানে এটা কী লিখছি, এইচটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, আর যখন H2 লিখতেছি এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। এটা কি? হাইড্রোজেনের সংকেত। আমি যদি শুধু ও লিখতাম সেটা হচ্ছে কি অক্সিজেনের প্রতীক। এটা যখন O2 লিখছি তখন এটা কি হয়ে গেছে? অক্সিজেন সংকেত। আর এটা কি? পানির সংকেত। এটা কি? পানির সংকেত। তাহলে দেখো এই প্রতীক, সংকেত আর এগুলার মধ্যে যেমন এই বিক্রিয়াটা ঘটতেছে, এখানে দুইটা বিক্রিয়ক ছিল। সবসময় মনে রাখবা এইরকম সমীকরণের বাম পাশে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, আর ডান পাশে যারা থাকে তারা হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া অংশগ্রহণ করে, উৎপাদ হচ্ছে যারা বিক্রিয়া শেষে উৎপন্ন হয়। তো এরকম কতগুলো চিহ্ন, যেমন হচ্ছে বিক্রিয়াটা বাম দিক থেকে ডান দিকে পরিবর্তিত হয়েছে, এই জন্য আমরা তীর চিহ্নটা ব্যবহার করছি। তো সবসময় মনে রাখবা বিক্রিয়ার বাম দিকে হচ্ছে বিক্রিয়ক, ডান দিকে হচ্ছে উৎপাদ। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যা বলতেছিলাম, এখানে পানি আর অক্সিজেন আমরা এই হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপাদিত হচ্ছে। তো এটা হচ্ছে আপাতত আমরা দেখলাম। ওকে, এখানে তো আশা করা যায় কোনো সমস্যা নেই। তো পরের স্লাইডটা দেখি। এখানে দেখো যে দুইটা হাইড্রোজেন অক্সিজেন, এইখানে আমি সামনে 2 দিছি। কি কারণে? সবসময় মনে রাখবে একটা সমীকরণে সবসময় পরমাণুর সংখ্যা সমান থাকে। দেখো এইখানে হাইড্রোজেন আমরা তো জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হবে? পানি হবে। পানির মধ্যে এখানে 2 হওয়ার কারণ কি? কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2, হাইড্রোজেনের যোজনী কত? 1। এতটুকুর মধ্যে খেয়াল করি, এই বক্সের বাইরে আপাতত আর কিছু চিন্তা করা লাগবে না। অক্সিজেনের যোজনী কত? 2, এই জন্য এখানে 2 লিখলাম। আর হাইড্রোজেনের যোজনী কত? 1। 1-এর কোনো ভ্যালু নাই, তো এই জন্য আমরা 1 না লিখলেও চলবে, এটার প্রয়োজন নাই। এইটার জন্য এটা আমরা আপাতত প্রয়োজন নেই। হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? 1, আর অক্সিজেন যোজনী কত? 2, এই জন্য আমরা পানির জন্য এটা লিখলাম। তো দেখো এইখানে হাইড্রোজেন ছিল 2টা, অক্সিজেন ছিল 1টা, তার মানে এটার সাথে 2 হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে 2:1। তো 2H2 + O2 বিক্রিয়া করে হচ্ছে H2O। ওকে, তো এবার দেখো বাম পাশেরগুলো আমরা বলেছিলাম এরা হচ্ছে বিক্রিয়ক, ডান পাশেরগুলো হচ্ছে কি? উৎপাদ। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হচ্ছে। এরপর দেখো ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেট কি জানো? চুনা পাথর তো সবাই জানো। চুনা পাথর হচ্ছে দেখবা সাদা সাদা
আর কিছু পাথর রাস্তার পাশে দেখা যায়, এদেরকে আমরা চুনা পাথর বলি। সিলেটে গেলে, জাফলংয়ে গেলে যে সাদা সাদা পাথরগুলো দেখো, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে চুনা পাথর। ওকে, আমরা মোটামুটি দেখতেছি। আমরা পরের টপিকটা দেখি, বিক্রিয়ক কাকে বলে। অনেকের বিক্রিয়ক কাকে বলে এটা নিয়ে প্রশ্ন আছে, তো আমরা এখন বিক্রিয়কের সংজ্ঞা জানব। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করে তাদেরকে বিক্রিয়ক বলে। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেট ও হচ্ছে কি নিজের পরিবর্তন করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তো এখানে ক্যালসিয়াম কার্বন বিক্রিয়ক, ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি উৎপাদ। মানে যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে শুরুর দিকে অংশগ্রহণ করতেছে তারা হচ্ছে উৎপাদ, আর তারা হচ্ছে বিক্রিয়ক। আর যে রেজাল্টটা হয় ওই রেজাল্টটাকে আমরা বলা হয় উৎপাদ। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, একটু কাইন্ডলি পজ করে খাতার মধ্যে সংখ্যাগুলো লিখে ফেলো, ঠিক আছে? রাসায়নিক সমীকরণ, বিক্রিয়ক, উৎপাদ সবগুলো ইম্পর্টেন্ট। তো আমি এটার জন্য আলাদা সময় দিচ্ছি না, এগুলো আশা করা যায় তোমরা বুঝবা। ওকে, ওইখানে তোমার পজ বাটন অবশ্যই পাবা, পজ বাটনে প্রেস করে এইগুলো একটু কাইন্ডলি খাতায় লিখে নিও অথবা স্ক্রিনশট দিয়ে রেখো, পরবর্তীতে লিখে নিও। এখন আমরা শিখবো হচ্ছে, আজকে আমরা শুধুমাত্র কিভাবে রাসায়নিক সমীকরণ লিখতে হয় সেই নিয়মগুলোই শিখবো। প্রথম দেখো, রাসায়নিক সমীকরণ লেখার জন্য আমরা বলছিলাম যে রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক পদার্থ বা শস্য, প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নর বাম দিকে লিখতে হয়। আর আগে বলছিলাম যে একটা তীর চিহ্ন দিয়েছিলাম না, বলছিলাম যে বাম দিকে আমরা কি করব, বিক্রিয়কগুলা লিখব, আর ডান দিকে হচ্ছে আমরা কি করব, উৎপাদগুলো লিখব। যেমন ধরো এইখানে হাইড্রোজেন আর অক্সিজেন, এই বাম পাশেরগুলো হচ্ছে কি বিক্রিয়ক, এটার জন্য এটা সমীকরণে বাম দিকে লিখছি। আর H2O ওরা কি উৎপাদ, এই জন্য ওদেরকে আমরা কি করছি, ডান দিকে লিখছি। ওই জন্য ওদেরকে আমরা কি করছি, ডান দিকে লিখছি। দ্বিতীয় নিয়ম, যদি তোমার বিক্রিয়ক উৎপাদ পদার্থ একাধিক হয় তাদের সংকেতের মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। একটা সিঙ্গেল থাকলে তো কিছু হবে না, কিন্তু যদি একাধিক থাকে সেক্ষেত্রে দেখো 3টা বিক্রিয়া দেওয়া আছে। এখন দেখো এখানে হাইড্রোজেন অণু আর অক্সিজেন অণু, মানে কি 2টা যৌগ না, এই মৌল না, এরা 2টা বিক্রিয়ক, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। একাধিক হওয়ার কারণে কি মাঝখানে প্লাস দেওয়া হয়েছে। দেখো কার্বন আর অক্সিজেন একাধিক বিক্রিয়ক, এই জন্য মাঝখানে কী করা হয়েছে, প্লাস দেওয়া হয়েছে। এখানে দেখো এখানে শুধুমাত্র একটা মাত্র বিক্রিয়ক, এই জন্য কোথাও প্লাস আছে, এই জায়গায় বাম পাশে কোথাও প্লাস নাই। এবার যখন পানির দিকে আসো, এখানে উৎপাদ কয়টা, একটাই উৎপাদ, এই জন্য কি কোনো প্লাস দেওয়া লাগছে, লাগে নাই। তারপর কার্বন ডাইঅক্সাইড একটা মাত্র উৎপাদ, তো এইখানেও কি করতে হয়, প্লাস দেওয়া লাগে না। কিন্তু এবার এইখানে আসো, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, উৎপাদ কয়টা, 2টা, তো এই জন্য একাধিক উৎপাদ হওয়ার কারণে মাঝখানে প্লাস দেওয়া লাগছে। তার মানে হচ্ছে যতগুলো তোমার উৎপাদ থাকবে তোমাকে কি করতে হবে, অবশ্যই ওইখানে একাধিক চিহ্ন দেওয়া লাগবে। যদি একাধিক হওয়া লাগে তাদের মাঝখানে চিহ্ন দেওয়া লাগবে, আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি। তারপর দেখো 3 নম্বর নিয়মটা, কোনো পদার্থের অনুসংখ্যা একাধিক হলে সংকেতের আগে সেই সংখ্যা লিখতে হবে। সেম জিনিস দেখো, এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, অ্যামোনিয়া, এটা একসাথে হবে। আমার এখানে জায়গা না থাকার কারণে আমি উপরে নিচে লিখলাম, তোমরা একসাথে অ্যামোনিয়া লেখা নিও, ঠিক আছে? এটা এই যৌগটার নাম হচ্ছে কি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া আসলে হচ্ছে তোমার একটা ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। এটা সাধারণত আমরা যখন ওয়াশরুমে থেকে অনেক সময় প্রস্রাবের গন্ধ আসে না, তো অনেকে বলে এটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তো নাইট্রোজেন একটা অণু, হাইড্রোজেন একটা অণু, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এখন দেখো এই নাইট্রোজেন আর
অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য 2 অণু নাইট্রোজেন দরকার ছিল আর 3 অণু হাইড্রোজেন দরকার ছিল। এই জন্য আমরা এগুলো কি সংখ্যা দেখে দিছি, কারণ এরা কি একের বেশি অণু ছিল, তাই এই জন্য আমাদেরকে এখানে কি করতে হয়েছে, ওই সংখ্যাগুলো লিখে দিয়েছে। যেমন ধরো অ্যামোনিয়া এখানে একাধিক অণু উৎপন্ন হয়েছিল, এই জন্য আমরা এখানে কি 2 লিখছি। ঠিক আছে, এখানে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করছে। দেখো অক্সিজেন এখানে শুধুমাত্র একটা অণু অক্সিজেন বিক্রিয়া করছে, এই জন্য আমরা কি করি নাই, এখানে কোনো সংখ্যা দেই নাই। কিন্তু হাইড্রোজেনের এখানে কি করছে, হাইড্রোজেনের এখানে একাধিক অণু লাগছে, তো এই জন্য আমরা এটা কি করছি 2 লিখছি। যত অণু লাগবে ওটা সামনে তোমরা কি করে দিবা, লিখে দিবা। এটা সম্পূর্ণ হচ্ছে কি কারণে হয়, এরা হচ্ছে সমতা করার জন্য হয়। এটা কি কারণে হয়, সমতা করার জন্য হয়। আমরা সমতার বিষয়টা নেক্সট ক্লাসে খুব ভালো করে বোঝার চেষ্টা করব, আমরা অনেকগুলো উদাহরণ দেখব। আজকে আপাতত বেসিক আলোচনা করব। দেখো এখন যদি আমাদের বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো, বিক্রিয়াজাত বলতে মানে উৎপাদ, এগুলোর তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়। কখন বসানো যায়, যখন আমার বাম পাশে মোট পরমাণুর সংখ্যা এবং ডান পাশে মোট পরমাণুর সংখ্যা সমান হয়। যেমন দেখো এখানে কত 2, এখানে 2, এটা পরে দেখবা। এখানে পরমাণু কয়টা আছে, নাইট্রোজেন 2টা, 2 দুগুণা 4, কয়টা আসলো 2 × 2 = 4। ঠিক আছে, দুই = 2, এখানে 2 হবে না, ইকুয়েশন ভুল আছে, আমি এখানে ভুল করছি। ঠিক আছে, সরি, তাড়াহুড়া করে করার কারণে একটু ভুল হয়েছে। এখানে দেখো এই 2 হবে না, এই 2টা ভুল হয়েছে, সরি, আমার বাকি একটু আগে দেখা উচিত ছিল। এখানে দেখো বাম পাশে তাহলে এটা ভুল, নাইট্রোজেনে কত হবে 2টা। এখানে দেখো নাইট্রোজেন কয়টা আছে, 2 × 2। বাম পাশে আর ডান পাশে নাইট্রোজেনের সংখ্যা সমান হয়েছে। এখানে দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 3 দুগুণা 6, মানে সামনে যে অনুসংখ্যা আছে ওই অনুসংখ্যার সাথে পরমাণু সংখ্যাটা গুণ করে দিবা। তা 3 দুগুণা কত আসলো 6, 3 দুগুণা 6। এই যে দেখো 3 দুগুণা 6টা হাইড্রোজেন আছে, দেখছো 3 দুগুণা 6, তাহলে 6 আর 2 কয়টা পরমাণু হলো 8টা না। তাহলে এখানে দেখো 3 আর 1 4, 4 দুগুণা 8, 8টা হইলো। তাহলে বাম পাশে আর ডান পাশে পরমাণুর সংখ্যা যখন সমান হয় তখন আমরা কি করি, এই সমীকরণের পরিবর্তে আমরা সমান দিতে পারি। হ্যাঁ, আমি আসলে সরি, একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু ভুল করে ফেলছি, এটা আমার একটু খেয়াল করা উচিত ছিল। আমি পরের বার থেকে আরও একটু খেয়াল করে তারপর স্লাইড তৈরি করব। দেখো এবার আমরা জানি বিক্রিয়ার আগে বিক্রিয়ক সমূহের অণুগুলোর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে, বিক্রিয়া শেষে উৎপাদ সমূহের অণুগুলোর মধ্যে তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে। আমি অলরেডি দেখাই দিছি, এটা কিন্তু ভুল, 2টা কিন্তু ভুল। আমি বলছি যে দেখো নাইট্রোজেনের কত 2টা ছিল না, এখানে দেখছো নাইট্রোজেনের কি তত সংখ্যক পরমাণু আছে, 2 × 2, মানে 2টা নাইট্রোজেন আছে। আর এখানে দেখো 3 অণু হাইড্রোজেন, মানে কত 3 দুগুণা 6, 6 পরমাণু হাইড্রোজেন ছিল। যে দেখো 3 দুগুণা 6, 6টা পরমাণু হাইড্রোজেন ছিল। ঠিক আছে, তাহলে 2টা নাইট্রোজেন আর 6টা, টোটাল 8টা। এই কথাটাই লেখা আছে, মানে বাম পাশে কোনো একটা মৌলে যতটা পরমাণু আছে ডান পাশে ওই মৌলের ততটা পরমাণুই থাকবে। এইটাই হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তো আসলে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম গত পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে। অবশ্যই আমাদেরকে এই সমীকরণ লেখার নিয়মটাকে খুব ভালো করে দেখতে হবে। আসলে এই সমীকরণ লেখার নিয়মটা আমরা বুঝতে করার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবো, আমরা পরের ভিডিওতে এটা অবশ্যই আমি আগামীকালকে দিয়ে দেব। আমরা রাসায়নিক সমতা করার নিয়ম শিখবো। ওকে, তো ওই পর্যন্ত আজকে আমরা এখানে বিদায় নেব। আর তেমন কিছু জিনিস আজকে শেখাবো না, ভিডিও অলরেডি যথেষ্ট লং হয়ে গেছে। সো ওই পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো